রমজান মাসে আমাদের ছেলেরা ওলি হয়ে যায়, ওলি হয় না যুবকরা? বলছে রমজান মাসে দাড়ি রেখেছে, দাড়ি মানে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না। 20টা রমজান হয়েছে, দাড়িগুলো বড় বড় হয়ে গেছে। তো পাড়ার লোক বলছে দাড়ি কাটবি নি? না না, দাড়ি কাটবো না। কিন্তু যেদিনে চাঁদ উঠবে আমাদের দেশে দেখবেন চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত সারা রাত সেলুন খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? সেই দিনে মালগুলোকে চেঁচে নামাবে। থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না। কেন? কিন্তু রমজান মাস আলাদা। রমজান মাসে আমাদের ছেলেরা ওলি হয়ে যায়, ওলি হয় না যুবকরা? বলছে রমজান মাসে দাড়ি রেখেছে, দাড়ি মানে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না। 20টা রমজান হয়েছে, দাড়িগুলো বড় বড় হয়ে গেছে। তো পাড়ার লোক বলছে দাড়ি কাটবি নি? না না, দাড়ি কাটবো না। কিন্তু যেদিনে চাঁদ উঠবে আমাদের দেশে দেখবেন চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত সারা রাত সেলুন খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? সেই দিনে মালগুলোকে চেঁচে নামাবে, চাঁদ উঠে গেছে। এই যে মেন্টালি, এই যে আপনার ব্রেনে এটা আঘাত করেছে যে রমজান মাসে দাড়ি কাটতে নেই আর বাকি টাইমে দাড়ি কেটে দাও, এই গুনাহটারই আপনি হিসেব দিতে পারবেন না। আরে আল্লাহর কৃপা হয়েছে যে রমজানুল মুবারকের মাস পেয়েছেন, দাড়ি আপনার মুখে গজিয়েছে। আল্লাহর কাছে শুকর আদায় করে বলো, আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছো, আর জীবনে দাড়ি কাটবো না। আচ্ছা, দাড়ি কাটার নেকির কাজ না দাড়ি রাখা? দাড়ি রাখা। কিন্তু বেশিরভাগ লোক দাড়ি আমরা চেঁচে দিই। আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ বুঝলেন? আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আর একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। ঈদের দিনে কি বুঝলেন? সেই নামাজের আগে বলবে হুজুর এর নিয়তটা বলে দিবেন তো। নিয়ত নিয়ে কি করবি? আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, সানা জানে না। বলছে হুজুর নিয়তটা বলে, নিয়তটা নিয়ে ধুয়ে খাবি। আমি 15-20টা গ্রাম আমার পেছনে ঈদের নামাজ পড়ে, তো আমি এরপর নামাজে দাঁড়াবো। একজন এসে বলছে হুজুর নিয়তটা বলবেন তো। আমরা আত্তাহিয়াতু জানিস? না। দরুদ শরীফ? সানা? না, কিছু জানি না হুজুর। আমি তুই গিয়ে খালি এমনি মাথা ঠোক, তোর এমনি হবে। নিয়ত নিয়ে কি করবি? এই লোক নিয়ত নিয়ে কি করবে আমাকে বুঝান। জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ পড়বে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে আর একটা নামাজি আছে, এই নামাজিটা হচ্ছে বেনামাজি। নিজেকে মুসলমান দাবি করে, আশিকে রাসূল দাবি করে, নামাজ পড়ে না। তারা কি বলে শুনেন? চায়ের দোকানে বসে থাকে, এটা 10% আছে, 10%। চায়ের দোকানে কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি। ও নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ও বলছে আমার মতো ভালো লোক আর গ্রামে নেই। ওই রকম লোক যদি কেউ এই জলসা তালায় থাকেন, মজলিসে থাকেন, আমার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে, অনুরোধ করে বলছি তিনি আমার এই কোরআনের আয়াতটা একটু গৌর করে শুনবেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দাঁড় করাবে আর প্রশ্ন ছুড়ে দেবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? 1 নম্বর উত্তর তারা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। 1 নম্বর উত্তর।
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। এক নম্বরটা মারাত্মক, নামাজি ছিলাম না। নামাজ মারাত্মক হাতিয়ার। হাত তুলে বলুন আজ থেকে কেউ নামাজ কাজা করব না। হাত তুলে বলুন তো একবার জোরে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে কাজা করবেন না, যত কষ্টই হোক নামাজটা আদায় করুন। আমি কত কিলোমিটার এলাম জানেন? 220 কিলোমিটার রাস্তা। আমার বাড়ি থেকে 2:30টায় বেরিয়েছি, এখানে ঢুকেছি 7:30টায়। আমি খুশি হয়েছি কোথায় জানেন? এসে আমি এশা ধরতে পেরেছি, তারাবি পড়তে পেরেছি। আমি আল্লাহর শুকর আদায় করলাম যে আল্লাহ জ্যামে পড়িনি, জ্যামে পড়লে হয়তো নামাজটা কাজা হয়ে যেত, তারাবিটা ছেড়ে যেত। খুশি হয়েছি। আর বড় কষ্ট লাগে, আপনি সুযোগ খুঁজেন যে কি করে নামাজটা ছেড়ে দিতে পারি। আপনি ফন্দি খুঁজছেন কি করে নামাজ ছেড়ে দিতে পারি, অথচ কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ ছাড়বেন না, নামাজ কম্পালসারি। যদি বলেন কেন, শুনেলেন, কিন্তু নামাজ পড়বেন, পাইকিরি নামাজ পড়বেন। আজকে আমি তারাবি পড়ে খুব খুশি হলাম। যাই হোক, কে তারাবি পড়ালেন জানি না, আপনার ভাই মাদ্রাসা মুদারিস খুব সুন্দর তারাবি পড়িয়েছেন। তারাবি এরকম হতে হবে, তারাবি এরকম হতে হবে। আর অনেক জায়গায় তারাবি হচ্ছে, ও ফেরেশতারাও খুঁজে পারে না মাল হচ্ছে কোথায়। হ্যাঁ, অনেক দূরের কথা। আলহামদুলিল্লাহ মালিক আমদুলিল্লাহ কানা মনে কানা আমি ইদনা সিরাতাল সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মাগদুবি আলাইহিম যালিমিন আলিম আলাম তারা কাইফা মারলুম বিআসহাবিল মান নামাজ শেষ। আর এরকম কিছু মুসল্লিও আছে, স্পিরিটে যদি পড়ি দেয়, শালা দারুন হাফেজ জেনেছিস, রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলেন। তুই কি বুঝলি? বলে বুঝি নাই কিছু। কিন্তু কোরআনে কি আছে জানেন? কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। হে নবী বলে দাও মুমিনদের 1 নম্বর চরিত্র, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে তারা নামাজ আদায় করবে। এটা মুমিনদের 1 নম্বর আখলাক, 1 নম্বর চরিত্র। তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম, কাবলেতে তারাবি শোনাতাম, এক পারা পড়তে প্রায় 2.5 ঘন্টা লেগে যেত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক আমদিনা কানা মুদাকানা সাইম ইহদিনাস সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ফেরেশতাও খুঁজে পাবে না কোথায় পড়ছে, আপনারা অনেক দূরের কথা। আচ্ছা, হাদিসে আছে কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুফে কটা করে নেকি পাবে বাবা? 10টা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে শুনবে সে কটা পাবে? 10টা। তাহলে আপনি যদি বুঝতে না পারেন ঘোড়ার ডিম পাবেন? কথাটা বুঝতে পারেন? আপনি বুঝতেই পারলেন না যে হাফেজ সাহেব কি বললো, তাহলে আপনি কি পাবেন? ঘোড়ার ডিম পাবেন। ওই জন্যে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পাইকিরি পড়বেন না। আমাদের দেশের লোক আছে, ঠিক একামত শুরু হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই ছুটবে দোকান বন্ধ করে। আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজ আর ক্যাশ বাস্ক একসাথে, তো কত সুন্দর নামাজ হবে, নামাজটা আর ভালো হবে। ও যতক্ষণ নামাজ পড়বে খালি মনে মনে করবে সালা টাকাটা কেউ চুরি করলিবে না তো,
কোনটায় আছে 20,000, এইদিকে তলায় ভরে এলাম 10,000, ওইদিকে খুচরো গুলো আছে, এটা নামাজে চলবে, নামাজ ভালো হবে নাউজুবিল্লাহ। আর অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ফাইন্নাহু ইয়ারাক, হে আমার সাহাবীরা শোনো, যখন তোমরা নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে, ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাবো, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে দেখছেন। এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমার ভাই, আমার বন্ধুগণ, নামাজ রাসূল বললেন হাজত মিটিয়ে নাও দুনিয়া, হাজত সেরে তারপরে নামাজে এসে দাঁড়াও। হাজত থেকে সেরে নয়, হাজত থেকে বেরিয়ে নয়, আগে হাজত সেরে নাও। এই আপনি ধরলেন এশার নামাজ পড়তে যাবেন কিংবা আসরের নামাজ পড়বেন, আপনাকে একটু দেখলেন পায়খানা লেগেছে, তো আপনি দেখলেন হালকা লেগেছে, আগে পড়িলি তারপরে যা হবে হবে, দিয়ে ঢুকেছেন আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, 4 রাকাতে দাঁড়িয়ে ও খালি এরকম করছে, নামাজটা কত সুন্দর হবে? পায়খানা আর নামাজ একসাথে, কথাটা বুঝতে পারেন? রাসূল নিষেধ করলেন না, আগে হাজত সেরে নাও, আগে পায়খানাটা করে নাও, ক্লিয়ার হয়ে যাও, তোমার পেট ক্লিয়ার, নামাজে মনোযোগ আসবে, নামাজ ধীর স্থিরতার সঙ্গে হবে, কোনো তাড়াহুড়ো নেই। এটা মুমিনদের মারাত্মক আখলাক। আপনাকে এটা ভাবতে হবে যে আপনার কোন রকমের কোন ব্রেন যেন নামাজ থেকে বেরিয়ে না যায়। চলুন এরপরে আরো একটু আগে নিয়ে যাই। হ্যাঁ, একটু যেন আপনার ব্যাকগ্রাউন্ড না যায়, ব্রেনটা নামাজের দিকে মনোযোগ থাকবে। আমার ভাই, এরপরে ইমানদারির সঙ্গে বলুন, রমজান মাসে 30টা রোজা ফরজ না ফরজ না? ফরজ। সবাই রাখবো, রেখেছি, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ যদি বিনা কারণ, কোনো কারণ নাই, ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না। ফরজ রোজা, ফরজ ইবাদত আল্লাহ দিয়েছে, সুযোগ হয়েছে আপনার, ছাড়বেন না। আপনি নামাজ পড়তে পারছেন, আপনি রোজা রেখেছেন, আপনি মাথায় টুপি লাগিয়েছেন, মুখে দাড়ি রাখতে পেরেছেন, নিজেকে মুসলমান বলছেন, নামাজি হচ্ছেন, জানবেন আপনি মনে মনে শুকর আদায় করবেন, আল্লাহ তুমি আমার দ্বারা ইবাদত করিয়ে নিচ্ছ, বলুন আমিন। এরা আল্লাহ শুকর আদায় করবেন, আল্লাহ করিয়ে নিচ্ছেন। তাহলে পৃথিবীতে কত মানুষ আছে, কত মুসলমান আছে যারা রাস্তাঘাটে রোজা রাখেনি, বসে আছে, ঠিক কিনা কথা বলেন? নামাজ পড়ে না, চায়ের দোকানে আড্ডা মারছে, আছে না নেই? এরকম হাজারো আছে। মাথায় রাখবেন, কিয়ামত কাছে আপনার, কিয়ামত দূরে নেই, কিয়ামত করিবান আপনার কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত গুলো, আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন। বুখারী শরীফের হাদিসে আছে, মানুষ যখন মূর্খর কাছ থেকে, বাতিলের কাছ থেকে ইলম নিতে শুরু করবে, জানবে কিয়ামত চলে এসেছে। কেন? যখন আলেম দিকে মানুষ বেইজ্জতি করবে, মূর্খর কাছ থেকে ইলম নিবে, তখন জানতে পারবে যে কিয়ামত কাছে এসেছে। আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন। ওই জন্য কোরআনে সাবধান বাণী দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি রীতিমতো যদি আমাকে কেউ ভয় করে, তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেমরা আমাকে সব থেকে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, আমার ভাই, আন্তরিকতার সঙ্গে বলছি, সবাই বলুন দিনের উপরে প্রতিষ্ঠিত হব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ।